নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি হয়তো সবাই ভালোই আছেন। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়েছি। কড়াইতে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা আর দুটা তেজপাতা দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। দিয়ে দিব সামান্য জিরে, গোটা জিরে, আর দিব পেঁয়াজ কুচি। গরম মশলাটার সাথে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এদিকে ছোট্ট একটা ইঁচড় ছিল, মানে কাঁঠাল, ছোট্ট কাঁচা কাঁঠাল ছিল, ওটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর সাথে একটা মাঝারি সাইজের আলুকে এভাবে কেটে ওটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি ভেজে নিব পেঁয়াজের সাথে। সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। ফোড়নে আমি জিরা, গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, দুটো তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে, এখন ছোট্ট একটা কাঁঠাল ছিল, কাঁচা কাঁঠাল, ওটার সাথে একটা আলু দিয়েছি, দিয়ে এখন এগুলোকে সিদ্ধ করে তারপরে এটা ভেজে নিচ্ছি। এখন আমার আলু কাঁঠালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এদিকে আমি একটা পেস্ট বানিয়েছি মিক্সিতে। ছোটো মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 4-5টা রসুনের কোয়া, আধা ইঞ্চি আদার টুকরো, লাল মরিচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়েছি। এখন এই পেস্টটাকে দিয়ে দিব। মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিব। দিয়ে দিব কিছু টমেটো কুচি, আমার কাঁঠালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, এখন সামান্য গরম মশলা দিয়ে দিব। এখন জল দিয়ে দিব।
এখন এটা ফুটে আসলে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে এখন এটাকে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, ইঁচড়ের তরকারি, একদম ছোট একটা ইঁচড় ছিল। এইভাবে ইঁচড়ের একবার তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। রসুন পেঁয়াজ দিয়ে হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম, এখন এটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা, ইঁচড়ের তরকারি, ছোট্ট একটা ইঁচড় ছিল, তাই এটা দিয়ে আজকে ইঁচড়ের তরকারি বানানো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।